অনেকে মহাদেবের পূজনের বিষয়ে অনেক সময় একটা জিনিস জিজ্ঞাসা করে যে মহারাজ জি, মহাদেবকে জল কিভাবে অর্পণ করা উচিত, ভোলেনাথকে জল কিভাবে অর্পণ করা উচিত? এটাও তো একটা জানার বিষয়। আমরা কিভাবে ঘটিতে জল নিলাম আর মহাদেবের মাথায় ঢেলে দিলাম, সঙ্গে দুধও দিই, দই দিই, ইত্যাদি এসব জিনিস দিয়েও তো আমরা অনেক সময় জল দিই। তারও কিন্তু বিধান রয়েছে, এটাও জানা দরকার। বলবো কি? কে কে জানতে চাই একটু হাত উপরে করো তো দেখি সবাই। সর্বপ্রথম মহাদেবকে যদি আপনি অভিষেক করছেন, কোন সময় তামার পাত্রে দুধ বা দই রেখে মহাদেবের উপরে অর্পণ করিতে নেই। বুঝতে পারলে? তাম্রপাত্র মানে তামার ঘটিতে বা তামার বালতিতে বা তামার কোনো পাত্রের মধ্যে দুধ রেখে বা দই রেখে বা ঘৃত রেখে কোন সময় মহাদেবকে অর্পণ করিতে নেই। তাম্র পাত্রে দুধ রাখলে সেটাকে বিষতুল্য বলা হয়েছে। কিসের তুল্য? বিষতুল্য। মহাদেবকে তো অর্পণ করিতেই নেই, নিজেও কখনো সেটা পান করিতে নেই। তাম্র পাত্রে কখনো এইসব জিনিস রেখে মহাদেবকে অর্পণ করবে না, তাতে মহাদেব প্রসন্ন হয় না, উল্টো আরো রুষ্ট হয়ে যায়। খুব মন দিয়ে শুনবেন। তামার ঘটিতে করে জল দেওয়া যাবে, তামার ঘটিতে করে জল দেওয়া যাবে, পিতলের ঘটিতে করে জল দেওয়া যাবে। আপনার কাছে যদি তামা পিতল নেই তাহলে স্টিলের ঘটিতে আপনি জল দিতে পারেন। খুব মন দিয়ে শুনবেন কিন্তু। সব থেকে উত্তম হলো মহাদেবকে রজত পাত্রে, রজত মানে চাঁদি, চাঁদির পাত্রের মধ্যে যদি দুগ্ধ রেখে মহাদেবকে অভিষেক করানো হয় তাতে মহাদেব অত্যন্ত প্রসন্ন হয়। যদি রূপোর পাত্র না থাকে তখন গিয়ে পিতলের ঘটির মধ্যে, পিতলের ঘটির মধ্যেও দুগ্ধ রেখে মহাদেবকে অভিষেক করা যাবে, কিন্তু তামার পাত্রে নয়। মন দিয়ে শুনুন। আর বাকি না হলে স্টিলও চলবে, কিন্তু যেটা নিষেধ সেই জিনিসটা মনে রাখতে হবে। যদি তাও না থাকে তাহলে মৃদু ভাণ্ড মানে মাটির পাত্রের মধ্যে দিলে সেটাও উত্তম বলা হয়েছে। মৃদু পাত্র মাটির ভাণ্ড দিয়ে মহাদেবকে যদি স্নান করানো হয় জল রেখে, তাতে মহাদেব আরো আনন্দিত হয়। আর বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মৃদু পাত্রে মানে মাটির পাত্র দিয়ে মহাদেবকে স্নান করালে মহাদেব আরো বেশি প্রসন্ন হইয়া থাকেন। বলি শিব শঙ্কর ভগবান কি। এটা তো হলো স্নানের বিধি, কোন জিনিস দিয়ে স্নান করানো উচিত, কোনটা দিয়ে করানো উচিত নয়। এবার আসলো বেলপাতা। মহাদেবকে বিল্লপত্র কি করে অর্পণ করবে? আমরা কি করি, যেরকমই বেলপাতা আসছে দিয়ে দিলাম। কেউ আবার দেখবে বেলপাতা যদি কোনো খুদ না থাকে, ভালো ফ্রেশ দেখে বেলপাতা অর্পণ করবে। শিব মহাপুরাণের মধ্যে বর্ণন রয়েছে মহাদেবকে বিল্লপত্র যেই পরিস্থিতিতেই হোক না কেন সেই পরিস্থিতিতেই অর্পণ করা যায়। যদি আপনার কাছে সুন্দর স্বচ্ছ একদম ফ্রেশ বেলপাতা রয়েছে তাহলে তো সেটাই হলো উত্তম। সেটা যদি না থাকে, ভাঙা ছেঁড়া থাকলেও আপনি সেই বেলপাতাও মহাদেবকে অর্পণ করতে পারবেন। কোথাও যদি দেশকাল পরিস্থিতি অনুসারে ভালো বেলপাতা না পাওয়া যায়, বেলপাতার একটা টুকরো পেলে সেই টুকরো মহাদেবকে অর্পণ করলে মহাদেব তাতেও প্রসন্ন হয়। বলছে যদি কোনো জায়গায় বিল্লপত্র পাওয়াই না যায়, সেখানে বলছে বিল্লের যে চূর্ণ, বেলপাতার যে চূর্ণ ডাস্ট, অনেক সময় আমরা কি করি, তুলসী শুকিয়ে গেলে তখন থেকে তুলসীকে আমরা গুছিয়ে রাখি না ঘরের মধ্যে ঠাকুরের ভোগ রাখ দেওয়ার জন্য, তদ্রূপ বেলপাতার চূর্ণ, বিল্লপত্রের চূর্ণ মহাদেবকে অর্পণ করলে তাতেও মহাদেব অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। প্রেম সে বলো রাধে রাধে। আর বেলপাতা মহাদেবকে কিভাবে অর্পণ করবে? বেলপাতা সবসময় যে সোজা দিকটা মহাদেবের মাথার উপরে দিতে হয়। তা দিলে কি হবে, উল্টো দিকটা উপরের দিকে চলে আসবে। তো মানে যেটা কোমল দিক, পিছনের দিকটা হলো একটু কঠোর আর সামনের দিকটা হলো একটু কোমল, যেটা কোমল হয় সেই কোমল দিকটা সবসময় মহাদেবের উপরে দিতে হয়। আর যখন বেলপাতা মহাদেবকে অর্পণ করবে, এখানে থাকলে আমি দেখিয়ে দিতাম, বেলপাতা মহাদেবকে অর্পণ করলে তার যে ডাঁটটা বেরিয়ে থাকে না বেলপাতার, ওই ডাঁটটাকে ভেঙে তারপরে মহাদেবকে অর্পণ করা উচিত। বিল্লপত্রের সঙ্গে সেই যে দণ্ডটা থাকে, ওই যে ডাঁটটা থাকে, ওই ডাঁটটা যদি আপনি না ভেঙে মহাদেবকে অর্পণ করেন তাতে মহাদেবকে অনেক কষ্ট হয়।
কেমন কষ্ট হয় বলছে মহাদেবকে সেটা বজ্রাঘাতের মতন কষ্ট হয়, লেখা রয়েছে বজ্রাঘাতের মতন কষ্ট হয়। সুতরাং মহাদেবকে বিল্লপত্র অর্পণ করার সময় সেই বেলপাতার ডাঁট ভেঙে তারপরে গিয়ে অর্পণ করা। ত্রিতলম ত্রিগুণাকারম, মহাদেবকে বিল্লপত্র অর্পণ করার মন্ত্র রয়েছে। উত্তম বিল্লপত্র কোনটা? যেই বিল্লপত্রের মধ্যে 3টি পাতা থাকে, বেশিরভাগ 3টি পাতাই থাকে। রেয়ার যদি কোথাও 4টি পাতা হয়ে যায় বা 5টি হয়ে যায় বা 2টি থাকে, 3টি উপযুক্ত থাকলে, 3টি যদি উপলব্ধ থাকে তাহলে সেটাই অর্পণ করা উচিত। এটাই হলো উত্তম। সময়াভাবে বা পরিস্থিতির অভাবে যদি সেই জিনিস না পাওয়া যায় তখনকার জন্য বলা হয়েছে যেরকম পাবে সেরকমই অর্পণ করিবে, কিন্তু তার সেই ডাঁটটাকে ভেঙে তারপরে অর্পণ করা উচিত। এবার আসলো মহাদেবকে বেলপাতা কয়টা অর্পণ করা উচিত? এটাও তো একটা প্রশ্ন আছে মনে। হ্যাঁ, কয়টা করা উচিত বলো তো দেখি, বলো। কেউ বলছে 5টা, আর কেউ বলছে 3টা, আর দেখুন খুব মন দিয়ে শুনবেন, কিন্তু মহাদেবকে 5টাও বেলপত্র অর্পণ করা যায়, মহাদেবকে 3টাও অর্পণ করা যায়, কিন্তু শ্রেষ্ঠ হলো একাদশ। 11টা বেলপত্র অর্পণ করলে মহাদেব আরো বেশি প্রসন্ন হয়ে থাকে। একাদশ, খুব মন দিয়ে শুনবে। রুদ্র শব্দের অর্থই হলো একাদশ। রুদ্র মানে, রুদ্র শব্দের অর্থ কি? 11। এখানে যদি কেউ সংস্কৃত পড়েছে, নিশ্চয়ই সংস্কৃতের স্টুডেন্ট আছে হবে, তো সংস্কৃতের মধ্যে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যখন 11 নাম্বার আসে তখন 11কে রুদ্র বলা হয়। রুদ্র শব্দের অর্থই হলো একাদশ। একাদশ মানে 11। সুতরাং মহাদেবকে 11টি বিল্লপত্র অর্পণ করলে মহাদেব তাতে অত্যন্ত প্রীত হইয়া থাকে। প্রেম সে বলো রাধে রাধে। মনে থাকবে তো? এবার বলিয়ে শিব শঙ্কর ভগবান কি।